Hello everybody, assalamu alaikum and welcome back to another food challenge video. সো গাইস আজকে চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি ফিশ কারি উইথ রাইস আর মাছে- আজকের মাছে ভাতে বাঙালি আর কি। হ্যাঁ। তো ভাতের সাথে মাছের একটা সম্পৃক্ততা আছে, আমরা এখনো করি নাই। লোকাল না যদিও এই মাছটা নিয়ে অনেক তথ্য আছে। আচ্ছা আর আজকের মাছটা হচ্ছে তেলাপিয়া ফিশ আর এই তেলাপিয়া মানে তেলাপিয়া fish, ঠিক আছে? তেলাপিয়া মাছ আর এই মাছ নিয়ে অনেক অজানা অনেক ইন্টারেস্টিং তথ্য আছে আর এই তেলাপিয়া মাছটা হচ্ছে মূলত এটা বাংলাদেশে কোনো মাছ না, এটা হচ্ছে আফ্রিকা থেকে আমদানি করছে আর এই মাছটা আমদানি করছে একমাত্র হচ্ছে মশার ম্যালেরিয়া দমনের জন্য। হ্যাঁ, এটা অনেক মজার আর একটা এটা তথ্য। আমদানি করছে হচ্ছে 1954 সালে। সালে। দেখছেন, এখন থেকে ভিডিও দেখলে একটু ইনফরমেশনও জানবেন। আর এই মাছের বৈজ্ঞানিক নাম হ্যাঁ। ওরিওক্রোমিস মোসাম্বিকাস। আর আরেকটা তথ্য সবারই জানা আছে মেবি, এটা হচ্ছে এই মাছ ডিম পাড়ার পর মুখে ডিম নিয়ে নেয়, তারপর সেখান থেকে বাচ্চা বের করে ফুটায় আর কি, ডিম থেকে আচ্ছা। বাচ্চা ফুটায় আর কি। এই ছিল আর কি টুকটাক তেলাপিয়া মাছ সম্পর্কে। আচ্ছা। তো বাঙালিরা যদি এই মাছ পাঙ্গাস মাছ এটা না তেলাপিয়া থাকতো মাছ। তাহলে মানে বাঙালিরা বলতে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন নিম্ন শ্রেণী মধ্য। পর্যন্ত আর কি আমরা যারা আছি, এই পাঙ্গাস আর এই তেলাপিয়া তেলাপিয়া না যদি- থাকলে না খায় মরতে হইতো। আরেকটা মজার কাহিনী হচ্ছে তেলাপিয়া মাছ কিন্তু সরি তেলাপিয়া না ফাঙ্গাস মাছ কিন্তু আমরা দুইজনের খুবই পছন্দের কাঁটা নাই যে কারণে। সেই। তো কার কার পছন্দের মাছ এগুলো বলে দিয়েন। আর হচ্ছে আজকের ভিডিওটা আটকে গেছে, আজকের ভিডিওটা অনেক মজার হবে, ফাটাফাটি ফুড চ্যালেঞ্জ হবে। আর একটা কথা আছে ভিডিও নিয়ে, এটা খাইতে খাইতে বলি, যদি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করবেন। চ্যালেঞ্জ শুরু করি, লেটস স্টার্ট। সো গাইস এ হচ্ছে তেলাপিয়া বাইরে বাই আজকে তেলাপিয়া মোসাম্বিকাস। আর এই মাছটা বিশাল বড় এটা মুখস্থ করবো এখন থেকে। বিশাল বড় এই মাছ 1 কেজি টোটাল 2 কেজি একটা তেলাপিয়া, ঠিক আছে? আহ। কেউ যদি মাছ বা বাজার করে থাকেন তাদের আন্দাজ মানে দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কতটুকু। রাইস তো ভাই আজকে হিউজ পরিমাণ বুঝতে খাবার পারছি food ঘটনা challenge। যে কি ঘটতে যেতেছে। আর নো আজকে প্রবলেম। আরেকটা জিনিস আজকে কিন্তু মানে রাইসটা একটু স্টিকি টাইপের, আমাদের দেশি রাইস, দেশি ভাত আর কি। ওকে 3 2 1 অ্যান্ড গো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে তো না? হ্যাঁ ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ওরিও প্রমিসটা একটু মারা দিই। ও কালারটা কি রে! আস্তে খাস না। ওয়াহ বিসমিল্লাহ। আপনি লেবু মারা ধরছো। ফিশের সাথে একটু লেবু মার, খাবারটা আগুন লাগতেছে। সবাই বলে দিই, যখন কোনো ফিশ খাবেন বা বারবিকিউ খাবেন, লেবু মাস্ট, মাছের সাথে লেবু মাস্ট নেবেন। টেস্টও দ্বিগুণ হবে আর হচ্ছে এর মধ্যে যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। মাছে একটু স্মেল থাকে, স্মেল। ওহো, ও
জব্বর রে। এই। এটা কি হলো? এই তো একটা ইম্পর্টেন্ট কথা বলছি না। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটা যে রান্না করছি এটা একটা ব্লগ করছে, ঠিক আছে? সো এটা আমাদের ব্লগ চ্যানেলে আছে, কাইন্ডলি দেখে দিন। সাবধানে খাই, কাটা খেবো। তোর তো আবার গলা ভালো বেশি। তিতা লাগে না? ও মাছের মাথা। ও বাবা, আর খাই যাবে? আর খাই দেবো? কিন্তু তো মাথা বাকি। মাথা তো খাওয়া যায় না তাহলে। তাহলে আমারটা একটা জিনিস দেখাই দেন, 7 মিনিট 16 সেকেন্ড না? দেখছেন কি পরিমাণ খাইছে যে এটারে। আরে পইরাই তো মূল ঝামেলাটা হয়ে গেছে। কি পড়ছে? এই যে মাছটা পইরা টাইমটা লস হয়ে গেছে ওদিক দিয়ে। আমি তো মাশাআল্লাহ সব খাই ফেলছি। ও আর একটু বাকি। ও ফ্যাট ফাইটা দেবো। মাছটা সেই হয়েছে। খাইয়া 10 মিনিট বসে আছি, এখনো উঠতে পারি নাই। আমার মনে হইতেছে তাকাইছেন বিড়ালে যদি দেখে তার কি বেদনা ফেদাইব,
মানে মানে কোন ফকির নিয়ে খাইলো এটা যে আমার জন্য আমি তো একটু এটা রাখবে। সুন্দর করে খাইছি একমাত্র তুই তো ক্যাশগুলো সেট করার জন্য আনসারের জন্য আর কি একদম সুন্দর করে রাখিয়ে দিছি এটা কারো যদি লাগে পার্সেল করে পাঠাই দিব কোনো সমস্যা নেই হুম। আহ, আমার আর উঠতে ইচ্ছে উঠতেছে না আজকের পানিশমেন্টটা একটু অন্য ধরনের, এটা কখনো কেউ খায় না, কেউ বলতে পারে না আমরা খাইনি, ঠিক আছে। আচ্ছা তো আজকে এটা স্বাদটা বুঝাবো, ও বুঝবে, তারপর আমাদেরকে বলবে, আপনাদেরকে বলবে যে আসলে এটা খাইতে কেমন ছিল। এই জিনিসটা হচ্ছে সবার ফেভারিট একটা ফল আর কি। ফলের বিসিটা হ্যাঁ, তো বল কিছু বল। ফলের বিসি বাট আজব আজব পানিশমেন্ট কি রে টানা কয়টা ভিডিও রে হারলাম আমি? এই যে একটু বললেন তো, এটা কি বলেন তো, আমি বলতে পারি কি বলতে পারে না। আমি এটা পারি মানে এটা ও কি আচ্ছা, আমরা তো এটা হচ্ছে আচ্ছা লিচু, লিচু ফলের লিচু। বিচি বা লিচি। গোটা, গোটা লিচি। কে কি বলেন, হ্যাঁ। ওটাই। এটা কখনো খাই নাই, ঠিক আছে। তো চিন্তা করছি আজকে যেহেতু বাসায় এটা আছে, শুধু এটা না যদি আমরা আমের মানে আটিটা যদি পাই ওইটা পানিশমেন্ট আগে আমের আড্ডিতে কি বলতি, বড়া আমের বড়া আর বড়া না, বড়ার ভিতরে বিষ, বিষ। বিষ। আমের বিষটা আরে ভাই যদি পাই ছোটবেলায় এই বিষ, এটা যদি একটু খাই ফেলে কেউ মারা শেষ। যাবে। নগদে শেষ আরে জীবনে কত ভুল করে জীবন কামড় দিনে এখন একটা কামড় দেবে এর মধ্যে, এটাও তো বিষ হইতে পরে পারে। একটার মধ্যে বিষ খাওয়াও। এটাও তো বিষ হইতে পারে কোনটা এটা? হ্যাঁ। না, আল্লাহর রহমতে এটা ভালো কিছুই হবে। আচ্ছা এটা কেউ খাইছেন কিনা ফ্রুটস তো মিষ্টি। এটা আম কি মিষ্টি না হ্যাঁ, আমও তো মিষ্টি আমের আটিকা বিষ আর এটা তো বিষ না, এটা তো ওই যে মানে গুজব, গুজব। গুজব তো তিতা তো অনেক তিতা না এটা কোনটা আমের হাটি খাইছিস? হ্যাঁ আমি টেস্ট অনেক তিতা। অনেক তিতা মোটামুটি ভালোই হ্যাঁ সিরিয়াসলি বলে অনেক তিতা, এটা তিতাই না তো কইলে হইব, তুই তো খাস না বেটা, ফাবল এমন না সিরিয়াসলি মানে মিতা আরেকটা দিব। আমের হাতে তিতা না আতি না আটি। আটিটা কি রে ভাই, কি খাওয়াই যাচ্ছে। প্রচুর গরম ভাই প্রচুর গরম পড়তেছে আজকে অনেকদিন ধরে মানে আর আমি তো নতুন গরমের একটা স্টাইল ঠেলায়- দিতেছি কেজিএফ এর মতো হচ্ছে, যদিও আমি একটু হাসার দরকার না, হইলেও তো হইতে পারি। আচ্ছা না হইলে হইতে পারে দাড়িগুলো বড় করতেছি, তো ব্যাপার আছে না। ঠিক আছে তা আমি মুভি করার মতো তোরে দিয়া না তোর মুভিতে আমি করবো না। পাগল আমি প্রডিউসার আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ডান। ডিরেক্টর তো আমি না নায়ক তোর ওই মুভি বিলেন রাখ, নায়কের শাস্তি দিতেছে তোর। ভালোই ক্রিস্পি আছে ভিতরটা, একটু দেখা সুন্দর তো জিনিসটা। কেমন তিতা লাগেনি? হালকা তিতা শিওর? হুম মিশা কথা কইস না, কম। আমার কাছে মনে হচ্ছে এটা বাদামের মতো, না হালকা তিতা দেখতে কম। কিন্তু বাদামের মতো না। এটা খেলে মুখে সাপ চলে যাবে তাই ভালো হয়েছে, খা দে, এটা পুরোটা মুখে দে। এমন মানে ভাব এটা- করতেছে, আমি তোর টেস্ট করতে দিছি। তিতা রে ভাই হ্যাঁ মুখে দে। হারামি আমার 2 টাকা এটা কি এক দুই টাকা খাওয়া দিতে দে আবার তুই যে আমার চাইতে 2 টাকা খাওয়াই দে আমি মনটা দিতে হালকা একটু তোর দিই আচ্ছা আমি একটু খাই দেওয়া, সমস্যা নেই। একটু খা একটু খাওয়া ওইটা তুই মুখে দে, ওইটা তুই মুখে দে। একটু মুখ দিলে পাবে না তো এটা খা খা এটা খা দেখ ও আসলে তো দিই দে, মুখে দে, মুখে দে। ওই লেবার আছে আর তুই সবসময় আপনারা দেখেন ওরে পানিশমেন্ট দিলে কি করে, মানে সব ফালাই দেয়। আর তোরা আমি অর্ধেক মুখে দিতে কইছি, পুরোটা মুখে দে। ওয়াহ তিতে ওষুধ মানুষ খায় না। আমার গরম আল্লাহর কসমের কোনো দরকার নেই, কি আশ্চর্য মানুষ, পানিশমেন্ট পানিশমেন্ট দিয়েছি। এটা মুখে দিতে হবে তো। দিন দিনাক দিন তাতা থই থই। হ্যাঁ পাখিটা আমার খাওয়ার উপরে গেছে তোকে
আচ্ছা এর পানিশমেন্ট দিলে সবসময় এমন করে। হ্যাঁ ওকে, গেলে গেলে দেখ দেখ কি হয়েছে। এর কালারটা কিন্তু দারুণ আসতেছে। এইটা দিয়ে মনে হয় মেহেদি বানায় রে। দেখা এটা দিয়ে এটা লাল হয়ে গেছে, এটাই মেহেদি, হ্যাঁ মানে বাণিজ্যিক মেহেদি এটাই, একটা লিটিল বিট হালকা লিচুর বেশি। বিষ খাইতেছে মনে হয়ে গেছে। আমের বিচি না বলে কি বলি তিতা, আসলে তো ওটা তিতা না, তিতা হচ্ছে লিচুরটা। এটা কালারটা মারাত্মক কিন্তু, এই যে হ্যাঁ সুন্দর। আজকে একটা পানিশমেন্ট দিলাম, মনে হয়েছে মানে ভালো কিছু দিলাম। বেড়াতে মাছও বাইর করে ফেলবো, সমস্যা কি? বাবা একবার আল্লাহ তো কত রকমের জিনিস তৈরি করে রেখে দিয়েছে মানুষকে। শেষ অভিনয় করা শেষ? শেষ না, আরো আছে অভিনয়। মাথা মতো দিতে হবে। ওকে ওকে, ডান ডান ডান, শেষ শেষ শেষ। আমার মনে হয় না তো তিতে, হালকা তিতে আছে, কিন্তু অভিনয় সে ভালো জানে, প্রডিউসার হইব না ভবিষ্যতে, অভিনয় নিজে যদি না জানে আরেকজন এটা বিচার করবে কিভাবে। তো কেমন লাগছে ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আর কিছু কইবি? কি নিখুঁত অভিনয়, মাশাআল্লাহ। একটা অভিনেতার সাথে থাকি আমি। এই দেখছেন, এই রিদম দুইটা আসছে অভিনয় থেকে। দেহের অবস্থা বাদাম খাই পুরো শেষ। আমার নাক দিয়ে বাইরে ভিতর থেকে হালকা ইদান আসছে। ইতান আসছে ওইটা, না না চোখের নাকে জাল চোখের জাল নাকে? আল্লাহ শেষ। আজকে মতো কষ্ট আর জীবনে পাইনি, একটা আল্লাহর কসম। তাহলে টাই ফাইভ দে। এই আমারও ভালো। ভাই পানিশমেন্টে বসার আগে একটা বিল দিক কিতো হয় দুইটা আমি জিদ করে 500টা নিয়ে যা, মানে একটা দিয়ে বলবোই না হে পানিশমেন্ট দিবই না, আমি যদি তুই একটার অর্ধেক খাই, আমি খাই টেস্ট কর মা ঘুমাও।